একজন জিজ্ঞেস করছিল, হুজুর স্বামী স্ত্রী নিজেদের ভিতরে জাকাতের অর্থ লেনদেন করতে পারবে কিনা? পারবে কিনা বলেন তো? স্বামী স্ত্রী পারবে। স্ত্রী মনে করেন ধনী মানুষ, অনেক অর্থ সম্পদের মালিক, স্ত্রী যদি চায় আমার স্বামীর অবস্থা খুবই খারাপ, তাহলে স্বামীকে জাকাত দেবে, এটা পারবে, এটা জায়েজ আছে। স্বামী স্ত্রী যদি চায় স্বামীকে জাকাত দিবে, তাহলে এটা পারবে, এই খাত ঠিক আছে। বাকি জাকাত আপনি কোথায় দিবেন, কাদেরকে দিবেন, এরকম নির্দিষ্ট করে 8টি খাত আল্লাহ পাক কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। 8টি খাত আল্লাহ পাক কোরআনের ভিতরে সুনির্দিষ্ট আকারে বলে দিয়েছেন যে এই 8টি খাতে তোমরা তোমাদের জাকাতের অর্থ প্রদান করবা। গত জুমায় আলোচনা করতেছিলাম জাকাত। কে নিয়ে আলোচনা করতেছিলাম? জাকাত। কারা জাকাত দিবেন, কতটুকুন সম্পদ থাকলে জাকাত দিবেন, এই ব্যাপারে আলোচনা হচ্ছিল। এখানে বড় একটা বিষয় থেকে যায় যে আমরা কাদেরকে জাকাত দিব, জাকাতটা কাদেরকে দিব, এই একটা বিষয়। আমরা অনেক সময় দমন দোয়াশার ভিতরে সঠিক ব্যক্তিকে জাকাতের অর্থ না দিতে পারার কারণে আমাদের জাকাতগুলো আদায় হয় না। কয়েকজন মানুষ এবার জিজ্ঞেস করছে, হুজুর জাকাতের টাকা তো আমি মসজিদে দিয়ে দিছি, কোথায়? জাকাতের টাকা কোথায় দিছে? তো জাকাতের টাকা কি মসজিদে দেওয়া যাবে? মসজিদ তো জাকাত খাওয়ার হকদার না। আবার অনেকে বলতেছে জাকাতের টাকা, তার দাদার অবস্থা খুবই খারাপ, তার দাদার অবস্থা খুবই খারাপ, সেখানে তার দাদাকে জাকাতের টাকা দিয়ে দিছে। জাকাতের টাকা কি দাদাকে দেওয়া যাবে? মানে হিসাবটা এইভাবে করতে হবে, আপনি আপনার থেকে উপরে, অর্থাৎ আপনার বাপের সিরিয়াল, আপনার বাপ, আপনার দাদা, পরদাদা, এইভাবে যতদূর পর্যন্ত যাবেন, তারা যদি বাইসা থাকে কাউকে জাকাতের টাকা দিতে পারবেন না। আপনি আপনার থেকে নিচে, অর্থাৎ আপনার মায়ের সিরিয়াল, আপনার মা, আপনার নানি, পরনানি, এইভাবে যতদূর পর্যন্ত যায়, এদের কাউকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। একজন জিজ্ঞেস করছিল, হুজুর স্বামী স্ত্রী নিজেদের ভিতরে জাকাতের অর্থ লেনদেন করতে পারবে কিনা? পারবে কিনা বলেন তো? স্বামী স্ত্রী পারবে। স্ত্রী মনে করেন ধনী মানুষ, অনেক অর্থ সম্পদের মালিক, স্ত্রী যদি চায় আমার স্বামীর অবস্থা খুবই খারাপ, তাহলে স্বামীকে জাকাত দেবে, এটা পারবে, এটা জায়েজ আছে। স্বামী স্ত্রী যদি চায় স্বামীকে জাকাত দিবে, তাহলে এটা পারবে, এই খাত ঠিক আছে। বাকি জাকাত আপনি কোথায় দিবেন, কাদেরকে দিবেন, এরকম নির্দিষ্ট করে 8টি খাত আল্লাহ পাক কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। 8টি খাত আল্লাহ পাক কোরআনের ভিতরে সুনির্দিষ্ট আকারে বলে দিয়েছেন যে এই 8টি খাতে তোমরা তোমাদের জাকাতের অর্থ প্রদান করবা। এই 8টি খাতে জাকাতের অর্থ প্রদান করলে জাকাত আদায় হয়ে যাবে। এছাড়া জাকাতের টাকা আউল বাউল ফাউল করে বিভিন্নভাবে খরচ করে মানুষের ভিতরে বিতরণ করবা, জাকাত আদায় হবে না। আমাদের সমাজে অনেক বড় একটা সমস্যা জাকাতের অর্থ নিয়ে, সেটা কি? শাড়িয়ার লুঙ্গি। জাকাতের অর্থ দিয়ে কি? শাড়িয়ার লুঙ্গি। আগের চাইতে কিছুটা হলেও কমছে। আপনি লুঙ্গি, শাড়ি বা বস্ত্র মানুষকে দান করেন, সমস্যা নাই, কিন্তু এটা যদি আপনাকে লোক দেখানো হয়, এটা যদি আপনার ক্রেডিট, আপনার নাম, আপনার যশ, আপনার খ্যাতি বাড়ানোর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তো এটা জাকাত আদায় হবে না। বিশাল বড় লম্বা সিরিয়াল করে আপনি শাড়িয়ার লুঙ্গি দিচ্ছেন, কে দিতেছে রে? অমুকজন দিতেছে জাকাতের শাড়িয়ার লুঙ্গি, আপনার নাম ফুটে গেল এলাকার ভিতরে, নাম চড়াও হয়ে গেল এলাকার ভিতরে, অমুকে জাকাতের শাড়িয়ার লুঙ্গি দিচ্ছে, বিশাল বড় দানবীর, আপনি তো মনে মনে বিশাল কিছু হয়ে গেছেন, তাহলে আপনার জাকাত এখানেই শেষ। আর এই জাকাতের টাকা, এই জাকাতের টাকা আপনাকে 200-500 টাকার লুঙ্গি আর শাড়ি কিনা এটা দেওয়ার কথা কে বলছে? আপনার কি উদ্দেশ্য আপনি সারা জীবন খালি জাকাত দিয়েই যাবেন, আর যারা জাকাত খাবে তারা সারা জীবন খালি খেয়েই যাবে? বিষয়টি এরকম। জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করে সমাজের ভিতর থেকে দারিদ্র্য বিমোচন করে অল্প দিনের ভিতরে জাকাত খানেওয়ালা মানুষগুলোকে জাকাত দেনওয়ালা মানুষে পরিণত করার জন্যই হলো জাকাতের ব্যবস্থা। দুঃখ আর আফসোসের বিষয়, বছরের পর বছর যেই মানুষগুলো জাকাত দিয়ে যাচ্ছে তারা খালি দিয়েই যাচ্ছে, আর যারা খেয়ে যাচ্ছে তারা খালি খেয়েই যাচ্ছে, কোনো পরিবর্তন নাই।
তাহলে এটার মানে কি হলো? একটা মানুষ কি সারা জীবন খালি ফকির থাকবে, মিসকিন থাকবে? তার জীবনের পরিবর্তন কোথায়? এজন্য জাকাতের টাকা 2, 4, 500 আর এক জায়গায় দিয়ে এইভাবে আপনি এই টাকাটাকে নষ্ট করেন না। আপনি একজনকে 500 টাকা দিয়েছেন, ওই 500 টাকা নিয়ে সে কী করবে, কোন কাজে লাগাবে? হয় ওষুধ কিনে খেয়ে ফেলাবে, আর না হলে সে একটা লুঙ্গি বা একটা শাড়ি কিনে তার বউকে দান করবে। এছাড়া তার কিছু করার নেই। 500 টাকা জাকাতে কি হয়? পুরা অ্যামাউন্টটাকে আপনি নির্দিষ্ট করে এত পরিমাণ টাকা হয়েছে, এই টাকাকে একবারে একজনকে দিয়া বড়লোক বানায় দিতে হবে এরকম না। হ্যাঁ, এমন একটা পরিমাণ তাকে দিয়ে দেন যেই পরিমাণ তার কাছে থাকলে সে আগামী 1 বছর এটাকে বিভিন্ন কাজে খাটাইয়া সে আগামী বছর এই টাকা থেকে আবার অল্প কিছু হলেও মানুষকে জাকাত দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারে। না দিতে পারলেও অন্তত সে যেন আর আগামী বছর জাকাত না খাওয়া লাগে, এই পরিমাণ একজনকে দান করে দেন। এই টাকা আছে না অনেকের? আছে না? একটা মানুষের মানে জাকাত খাওয়া থেকে তার জীবনটাকে রক্ষা করার জন্য কি পরিমাণ সম্পদ দরকার? গত সপ্তাহে হিসাব দিলাম 2 লক্ষ টাকা। বর্তমানে 2 লক্ষ টাকার মালিক নাই এরকম তো খুবই কম। কি কন আপনারা? খুবই কম। আছে নাই একবারে যে তা না, আছে কিন্তু কম, এটার সংখ্যা খুবই কম। তো আপনার জাকাত আসছে মনে করেন 6 লক্ষ টাকা, আপনি 2-3 জন মানুষকে দিয়ে দেন না? 6 লক্ষ টাকা 3 জন মানুষকে দেন, 2 লক্ষ টাকা দিয়া একজন মানুষকে একটা কিছু ব্যবস্থা করে দেন, একটা অটো গাড়ি কিনে দেন, একটা রিক্সা কিনে দেন, অথবা তার জন্য কিছু জমির ব্যবস্থা করে দেন, অথবা তার জন্য একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে দেন, যাতে করে এখান থেকে ব্যবসা বাণিজ্য করে এই গাড়ি চালায়া আগামী বছর আস্তে আস্তে সে আরও 2 লাখ টাকা বা 1.5 লক্ষ টাকার মালিক হয়। অন্তত আগামী বছরে এসে আপনার কাছে কথা না বলতে পারে যে আমারে আরও কিছু জাকাতের টাকা দেন, আমি এই বছরে কিছু করতে পারতেছি না। সেজন্য এসে আপনাকে বলে থাক আমার আর জাকাতের টাকা লাগবে না, আমি চলতে পারতেছি আলহামদুলিল্লাহ। আসলে ব্যবস্থাটা এরকম হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা জাকাতের হয়েছে 2 লাখ টাকা, এটা ভাগ করবো, ভাগ করে এই অমুকরে দেওয়া লাগবে 100, অমুকরে 500, অমুকরে 300, জাকাতের টাকা 300 টাকা করে ভাগ করে। আপনি দেন আপনার আত্মীয় স্বজনের ভিতরেই দেন, আপনার প্রতিবেশী পাড়া প্রতিবেশীর ভিতরেই দেন, তাদেরকেই দেন, কিন্তু তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য একটু হরকত করেন, একটু চেষ্টা করেন। এটা হলো জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার একটা সূচনা। তাহলে আমরা ইনশাল্লাহ এই যে 8টি খাত আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, এই 8টি খাতের ভিতরেই জাকাতের অর্থ প্রদান করব, এবং দেখে শুনে ভালো একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট পেলে এই মানুষটা আগামী 1 বছরের ভিতরে তার জীবনটাকে পরিবর্তন করতে পারে, সে পরিমাণ দেওয়ার জন্য চেষ্টা করব। কি বলেন আপনারা? ইনশাল্লাহ বলি সবাই। আমাদের যাদের জাকাত দেওয়ার মতো অ্যাবিলিটি নাই তারাও ইনশাল্লাহ বললে ক্ষতি হবে? আগামী বছর হয়তো বা আল্লাহ পাক আপনাকে এই পরিমাণ সম্পদের মালিক বানায় দিবে, তিনি পারেন কি না? তাহলে এই পরিমাণ আমরা দেওয়ার চেষ্টা করব, যেই পরিমাণ পাইলে একজন মানুষের জীবন কি হবে? পরিবর্তন হবে। আল্লাহ পাক এই জন্যই কোরআনের আয়াতের ভিতরে বলেছেন ইন্না সাদাকাতু লিল ফুকারা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 8টি খাত সুন্দরভাবে বন্টন করেছেন। 1 নম্বরে বলতেছে লিল ফুকারা, আপনি যে জাকাতের অর্থটা দান করবেন সেটা যেন ফকির হয়, যে মানুষটাকে দিতে চাচ্ছেন সেই মানুষটা কি হবে? ফকির। ফকির মানে কি বলেন তো? মানে এই মানুষটা তার নিজের প্রয়োজন নিজে মিটাইতে পারে না। যেই মানুষটা তার নিজের প্রয়োজন নিজে মিটাইতে পারে না, এই মানুষটাই কি? ফকির। এই ফকিরটাকে আপনি আপনার জাকাতের অর্থ প্রদান করবেন। কি পরিমাণ দিবেন সেটা তো বললাম। ওই এরপরে অল মাসাকিন, 2 নম্বরে হলো মিসকিন। যারা মিসকিন কারা? যার নিজের প্রয়োজনও মেটানোর সামর্থ্য নাই, অন্যের তো নাই, একেবারে নিঃস্ব, তার কোনো অর্থ, তার কোনো টাকা পয়সা, তার কোনো সম্পদ কিছুই নাই, একেবারে মিসকিন। এ সকল মিসকিনদেরকে আপনি জাকাতের অর্থ প্রদান করবেন। তাহলে 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন। ভালো করে শোনেন। 3 নম্বরে বলতেছে আল্লাহ পাক ওয়াল গামিলিনা আলাইহা ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বরে কি? ওয়াল আমিলিনা আলাইহা। আল্লাহ পাক এখানে 3 নম্বরে বলতেছে যারা জাকাত সংগ্রহ করবে। এটা হলো যখন আমাদের দেশটা, আমাদের রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত হবে, তখন এই জাকাত কালেকশনের জন্য গভর্নমেন্ট একটা প্রতিনিধি দল বানাবে। এরা দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে জাকাতের টাকাগুলো কালেকশন করবে।
এই যে যারা জাকাতের টাকা কালেকশনের কাজে ব্যস্ত, এদেরকেও জাকাতের টাকা গভর্নমেন্ট দিবে, এটাও একটা খাত। এদেরকে বলা হয় আমিলিন। তাহলে 1 নম্বরে ফকির, 2 নম্বরে মিসকিন, 3 নম্বরে যারা জাকাত সংগ্রহের কাজে নিজেদের সময় ব্যয় করে, এদেরকেও জাকাতের অর্থ প্রদান করা যাবে। 4 নম্বরে আল্লাহ পাক বলতেছে অল মুআল্লাফাতিল কুলুব, অল মুআল্লাফাতিল কুলুব, কলব, অন্তরটা যাদের ইসলামের দিকে ধাবমান। চাই এই মানুষগুলো আমাদের ধর্মের হোক বা অন্য কোনো ধর্মের হোক, কিন্তু সে চায় ইসলাম ধর্মটা গ্রহণ করার জন্য, তো তার পিছনে আপনি কিছু টাকা ব্যয় করতে পারবেন, অর্থ খরচ করতে পারবেন। আমাদের ইসলাম ধর্মে কিছু মানুষ আছে না, সে চায় তার পরিবারকে পর্দার সাথে রাখবে, কিন্তু অর্থের কারণে রাখতে পারতেছে না। একজন মানুষ সে চায় তার বউকে দিয়ে চাকরি করাবে না, মনে করেন কোথাও কোনো চাকরি বাকরি করাবে না, কিন্তু অর্থের কারণে সেটা করতে পারতেছে না। তাহলে এরকম মানুষকে আপনি সাহায্য সহযোগিতা করেন। একজন মানুষ সে তার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে কিন্তু পারতেছে না, তাহলে এই মানুষটাকে আপনি জাকাতের অর্থ দিয়ে সাহায্য করেন। যাদের অন্তরটা ইসলামের দিকে ধাবমান, ইসলামের দিকে ঝুঁকে আছে, কিন্তু অর্থের কারণে তারা নিজেদের সেই ইসলামের সৌন্দর্যটাকে বিকশিত করতে পারতেছে না, আপনি তাদেরকে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য, ইসলামের সৌন্দর্যের ভিতরে দাখিল হওয়ার জন্য জাকাতের অর্থ প্রদান করবেন। আল্লাহ পাক এই খাতটা আবার আপনার জন্য খোলা রেখেছেন। এটা হলো 4 নম্বর। 5 নম্বরে আল্লাহ পাক বলতেছেন অফির রিকাব, দাস মুক্তি বা বন্দিকে মুক্তি করার জন্য। এই দাস মুক্তি বা দাস দাসীর প্রচলন তো আর এখন আমাদের দেশে নাই, এটা ছিল ইসলামিক একটা জামানার ভিতরে। তখন দাস মুক্তির জন্য দাস ক্রয় বিক্রয় হতো আর কি, মানুষকে কিনতো, মানুষের বাজার ছিল, দাস প্রচলন ছিল একটা সময়, মানুষকে কিনতো। তো এদের মুক্তির জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। এরপরে আল্লাহ পাক 6 নম্বরে বলতেছে অল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি যারা, বৈধ কারণে ঋণগ্রস্ত ব্যক্তি যারা, লোন ফোন কইরা হাবিজাবি কইরা ঋণগ্রস্ত হয়েছে, আপনি তারে জাকাতের টাকা দিবেন। লোন কইরা বিল্ডিং উঠাইছে, এখন তো এগুলো যাইতেছে সব সরকারের কাছে, নিলামে উঠতেছে, এখন আপনি তারে জাকাতের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন, এরকম না। বৈধ ঋণগ্রস্ত ব্যক্তি, আপনি আমার কাছ থেকে মনে করেন 10,000 টাকা নিছেন, নিয়ে যে কোনো কারণবশত আর দিতে পারতেছেন না, এখন আপনার পার্শ্ববর্তী ভাই সে দেখছে হুজুরের কাছ থেকে এই ব্যক্তি 10,000 টাকা নিছে, হুজুর তো 2 দিন পর পর এসে টাকা চাই, একটা শরমের বিষয়, একটা লজ্জার বিষয়। ঠিক আছে ভাই, হুজুরের কাছ থেকে যেহেতু টাকা নিছো, তো তোমার 10,000 টাকা আমি দিলাম, যাও হুজুরে দিয়ে দাও, তুমি আমার আবার যেই দিন পারো দিও। আর যদি জাকাতের অর্থ হয় তাহলে তার ফেরত চাইতে পারবেন না, তাহলে দিয়ে বলতে হবে যে তোমার 10,000 টাকা আমি দিলাম, এটা তোমার জন্য পুরস্কার বা উপহার, এমনি দিলাম, যাও তোমার একটা ঋণ আছে শুনছিলাম, তো ওই 10,000 টাকা তুমি তারে দিয়ে ঋণ পরিশোধ করো, আমার আর দেওয়া লাগবে না। কত সুন্দর সিস্টেম না? নাকি আপনার হাতে ধরায় দেয় বলতে হবে ধর তোরা জাকাতের টাকা দিলাম, নে খা, এটা কওয়া লাগবে? এটা বলতে হবে? এরকম বলে রে ভাই, আশ্চর্য, এরকম কথাও বলে মানুষে। জাকাতের টাকা হাতে দিয়া কয় যে তোরে চাইছিলি 500 টাকা জাকাতে, ধর তোরে 600 টাকা জাকাতের দিয়ে দিলাম। এই কথাটা বলা কি খুব প্রয়োজন? আপনি যারে টাকা দিচ্ছেন ও তো এমনিতেই খুশি আপনার উপরে, আবার জাকাত শব্দ উচ্চারণ করা লাগবে কেন? যখন জাকাত শব্দ উচ্চারণ করলেন তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ তো বলছেই এই দানের টাকা, জাকাতের টাকা, মানুষকে সাহায্য সহযোগিতা করার টাকা, এটা ওই ব্যক্তির হাতে পৌঁছানোর আগে আমি আল্লাহর হাতে পৌঁছাই। তা আপনি যখন বললেন ধর জাকাতের টাকা দিলাম, আপনি কারে কইলেন? আপনি কারে বললেন তোর জাকাতের টাকা দিলাম? আল্লাহ মাফ করুক, বোঝার তৌফিক দান করুক। বলার দরকার নাই, বরং আপনি ঈদ উপলক্ষে বলবেন এই নাও তোমাকে দিলাম, এটা ঈদ বোনাস তোমার জন্য, জাকাত আদায় হবে না? হয়ে যাবে। ঈদ বোনাস, এটা তোমার জন্য, তুমি তোমার ফ্যামিলি নিয়ে খাইবা, তোমার মা বাবাকে একটু কাপড় কিনে দেবে, এটা তোমার জন্য ঈদ বোনাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক খুশি হবেন, আপনার মালের ভিতরে দ্বিগুণ বরকত দান করবেন। 7 নম্বরে বলতেছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কাজের জন্য, যেমন দিনের খেদমত, দিনের কাজ, দিনই আঞ্জাম, এটা একটা বহুত বড় একটা খাত। এই খাতে আপনারা চেষ্টা করবেন অবশ্যই বেশি বেশি খেয়াল রাখার জন্য। যেমন ধরেন আমাদের অত্র এলাকায় এবং সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে আমাদের কওমি মাদ্রাসাগুলো আছে না, যেগুলোর ভিতরে লিল্লা ফান্ড আছে। কি ফান্ড? লিল্লা ফান্ড।
যেমন ধরেন আমাদের এলাকার ভিতরে সবচাইতে বড় লিল্লা ফান্ডওয়ালা মাদ্রাসা হলো শারদাগঞ্জ, পুরা গাজীপুরের ভিতরে হলো 3 নাম্বার, গাজীপুরের ভিতরে 3 নাম্বার, বর্তমানে 1300+ ছাত্র। এখানে বেশিরভাগ ছাত্র খায় ফ্রি, লিল্লা ফান্ড, তারা ফ্রি খাওয়া দাওয়া করে, ফ্রি লেখাপড়া করে, কোটি কোটি টাকা বাজেট। এগুলো আসে কোত্থেকে বলেন তো? মাদ্রাসার তো নিজস্ব কোনো কিছু নাই, এই আপনারা দেন আমরা দিই, এই আমাদের মতোই। এগুলোতে দিলে হবে কি, 2টা সওয়াব পাওয়া যাবে। আপনি তো জাকাত দেওয়ার জন্য আপনি একটা দায়বদ্ধতার ভিতরে আছেন, জাকাত আপনাকে দিতেই হবে। এই যে জাকাত দিয়ে দিলেন, এটা একটা সওয়াবের অধিকারী হলেন। এই জাকাতের টাকা খেয়ে সেখান থেকে কিছু বাচ্চা মানুষ হবে, কেউ আলেম হবে, কেউ হাফেজ হবে, কেউ মুফতি সাহেব হবে, কেউ মুহাদ্দিস সাহেব হবে, কেউ যুগশ্রেষ্ঠ আলেম হবে, যার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়বে, যার কাছ থেকে তালিম তরবিয়ত গ্রহণ করবে। এই যে একটা চলমান ধারা অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মানে আপনার জাকাতের টাকা খায়া ধরেন 10 জন আলেম হইল, এই 10 জন আলেম আবার 1000 জন আলেম পয়দা করবে। তারা কি ঘরে বসে থাকবে? তারা তো বিভিন্ন মাদ্রাসায় খেদমত করবে, ওই 1000 জন আবার কোটি জন মানুষ তৈয়ার করবে। এইভাবে তো কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। সুবহানাল্লাহ। আপনি এটার সওয়াব কিয়ামত পর্যন্ত পাইতে থাকবেন। মানে জাকাত দেওয়ার 8টি খাতের ভিতরে সর্বপ্রথম ফার্স্ট ক্লাস খাত হলো আপনার আত্মীয়। আপনার কে? আত্মীয়। সেকেন্ড নাম্বারে সবচাইতে ভালো খাত হলো আপনার কওমি মাদ্রাসার লিল্লা ফান্ড। যদি কোনো আলিয়া মাদ্রাসায় লিল্লা ফান্ড থাকে, সেখানেও মানে লিল্লা ফান্ড, যেটা আল্লাহর জন্য, শুধু এতিম মানুষের জন্য, অসহায় দুস্থ গরিব মানুষদের জন্য যেই ফান্ডটা বরাদ্দ আছে সেখানে। তো এই ফান্ডগুলো অধিকাংশ সময় কওমি মাদ্রাসাগুলোতেই শুধু থাকে। আপনি আপনার আত্মীয় স্বজনকে দেন, কিন্তু বড় একটা অ্যামাউন্ট আপনি খেয়াল রাখবেন যেন কওমি মাদ্রাসাগুলোতে, লিল্লা ফান্ডওয়ালা মাদ্রাসাগুলোতে তারা পায়। পাইলে কি হবে? সওয়াবটা দ্বিগুণ হবে। একটা মাত্র খাত যেখানে ডাবল সওয়াব পাওয়া যায়। বুঝতে পারতেছেন না? আপনার টাকা খেয়ে সেখানে আলেম হবে, হাফেজ হবে, মুহাদ্দিস হবে, মুফতি সাহেব হবে, মসজিদের ইমাম হবে, মসজিদের মুয়াজ্জিন হবে, মসজিদের খতিব হবে এক একজন মানুষ। আপনি কতই না সৌভাগ্যবান, আপনি কতই না সৌভাগ্যশীল, খুশ নসিবওয়ালা একজন মানুষ, যে আপনার টাকায় একজন মানুষ আলেম হইতেছে। সুবহানাল্লাহ। আপনি টাকা থাকলে বহুত কিছু করতে পারবেন, কিন্তু এই বয়সে এসে কার আলেম হইতে পারবেন? হাফেজ হইতে পারবেন? মুফতি মুহাদ্দিস হইতে পারবেন? পারবেন না। কিন্তু আপনার টাকায় একজনকে আপনি আলেম বানাইতে পারেন, সেই সুযোগ আপনার জন্য এখনো খোলা আছে। তাই প্রিয় ভাইয়ের আমার, অবশ্যই জাকাতের সকল খাতের ভিতরে এই খাতটাকে আমরা অবশ্যই প্রাধান্য দেব। যদি দেই তাহলে কি হবে? এরকম এক একটা মাদ্রাসা থেকে, এই যে আপনাদের মসজিদের ইমাম সাহেব, একটা সময় আল্লাহ পাক আমার কোনো কিছুই রাখছিল না, জাকাত ফেতরার টাকা খাই তো মানুষ হইছি। কি কন? ওই শারদাগঞ্জ মাদ্রাসার ছাত্র, প্রাক্তন ছাত্র, প্রথম বর্ষের ছাত্র মাস্টার্সের। আমরা তো ওইসব খেয়েই তো এই যে আজকে আলেম, আপনাদের প্রতিনিধিত্ব করতেছি, আপনাদের ইমামতি করতেছি। মানিজ্জত গেছে নাকি? গেছে নাকি? আপনারা খুশি না? আপনাদের টাকা খাইয়া আমরা যে মানুষ হয়েছি, এতে কি আপনারা খুশি না? কিয়ামতের দিন দাঁড়ায়া দাঁড়া বলবেন আল্লাহর সামনে, রব্বুল আলামিন, কিছু করতে পারি আর না পারি, এই সমস্ত মানুষের জন্য একটু খেদমত করছিলাম, তাদের পিছনে লেগে থাকছিলাম, তাদের জন্য একটু হরকত করছিলাম, আল্লাহ আমল নামা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তোমার সন্তুষ্টি চাই, আর এই সকল ভালো কাজের একটু ওসিলা চাই। মাফ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। বলার একটা জায়গা থাকবে, স্কোপ থাকবে, জীবনে কত টাকা কত জায়গায় ক্ষয় করবেন, ব্যয় করবেন। আল্লাহ পাক এই খাতের জন্য আমাদেরকে বরংকের একটা অ্যামাউন্ট নির্ধারণ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 8 নাম্বার খাত, অবেনাস সাবিল মুসাফির। যারা আল্লাহর রাস্তায় মুসাফির হয়েছে, এদেরকে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন। মনে করেন একজন মানুষ, চট্টগ্রাম তার বাড়ি, এখানে আসছে বেড়ানোর জন্য, সে চট্টগ্রামে কোটিপতি, চট্টগ্রামে সে কোটিপতি, কিন্তু এখানে সে ফকির, এখানে তার কাছে আর কোনো টাকা নাই। এই মানুষ এসে যদি আপনার কাছে বলে আমারে কিছু জাকাতের অর্থ প্রদান করেন, তাহলে এই মানুষটাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, এই মানুষটা জাকাতের টাকা খাইতে পারবে। খাত বললাম কয়টা? এই 8টা খাত ব্যতি রেখে আপনি আর কোথাও জাকাতের অর্থ দিতে পারবেন না। না আপনার বাপ দাদাকে দিতে পারবেন, না আপনার মা নানিকে দিতে পারবেন, না মসজিদে দিতে পারবেন। সরকার গভর্নমেন্ট অনুযায়ী যদি কোনো সুনির্দিষ্ট খাত আমাদের সামনে পেশ করে, তাহলে সরকারি খাতেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন, সেটা গভর্নমেন্ট আদায় করলে তবে। কিন্তু বর্তমান এবং বিগত দিনে যেগুলো দেখে আসছে আমি, গভর্নমেন্ট সরকারি খাত
যেগুলো দেখাইছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাকাতের অর্থ তারা আদায় করছে, এগুলো তো পুরাই দুর্নীতিবাজ। আমার চোখের সামনে টাকা দিছি জাকাতের 2000 লেখছে হলো 1000, 1000 টাকায় চোখের সামনে গায়েব। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আদায় হয়েছে এগুলো। এরকম জায়গায় জাকাতের টাকা দেওয়ার দরকার নেই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই এই 8টি খাতের ভিতরে পরিপূর্ণ জাকাত আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে আরও যেহেতু কয়েকটা দিন সময় আছে, আমরা এই খাতে জাকাত আদায় করব। তো প্রিয় ভাইয়ের আমার, জাকাত হলো রমজান মাসের সর্বশেষ একটা বিশাল ইবাদত। পাশাপাশি আরেকটা ইবাদত আছে, সেটার নাম হলো এতেকাফ। আমি গত জুমায় বলছিলাম এতেকাফের সংক্ষিপ্ত একটা আলোচনা এই জুমায় করব, সময় তো শেষ, সংক্ষিপ্ত আকারেই বলি। এতেকাফ এটা কেমন একটা ইবাদত বলেন? এটা মনে করেন রমজান মাস হলো 30 দিনে, এই 30 দিন আমরা আল্লাহর কাছে অনেক ক্ষমা চাইছি, অনেক মাফ চাইছি। আল্লাহ মনে করেন শোনে নাই। আল্লাহ কি করে নাই? শোনে নাই, মাফ করে নাই, ক্ষমাও করে নাই। আপনারা দেখবেন আমাদের বাংলাদেশে যদি কেউ কোনো কিছু সরকারের কাছ থেকে আদায় করতে চায়, তাহলে সে আগে চিঠি দেয়, আগে বলে, সাংবাদিক সম্মেলন করে। এরপরে যদি আদায় না হয় তখন তারা কি করে? অনশন করে, আমরণ অনশন করে। কি করে? আমরণ অনশন, পানীয় পর্যন্ত খায় না। এরকম করে না? প্রেস ক্লাবের সামনে, যমুনার সামনে, বিভিন্ন জায়গায় আমরণ অনশনে বসে, একটা খেতার একটা বালিশ নিয়ে সুন্দর মতো শুয়ে থাকে, কিছুই খাবে না, কিছুই গ্রহণ করবে না, যতক্ষণ না পর্যন্ত তার দাবি দেওয়া মানা হবে। এটা কখন করে? যখন পর্যায়ক্রমে সরকারের কাছে বলতে বলতে এক পর্যায়ে না হয়, তখন গিয়া এই কাজটা সে করতে বাধ্য হয়, আমরণ অনশন। আমরা রমজান মাস পাইলাম, রহমতের 10 দিন আল্লাহরে ডাকছি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করে নাই। মাগফিরাতের 10 দিন ডাকছি, আল্লাহ ক্ষমা করে নাই। করছে কিনা আল্লাহ ভালো জানে। সর্বশেষ আল্লাহ আমাদেরকে ক্ষমা করছে কিনা আমরা তো জানি না। ক্ষমা পাওয়ার জন্যই আমরণ অনসরণ করে এতেকাফে বসে। মুসলমান আমরণ অনশন করে এতেকাফে বসে, আল্লাহ এই যে মসজিদের ভিতরে বসলাম, কোথাও যাব না, মসজিদ থেকে বের হব না, পরিবারের কাছে যাব না, সন্তানের কাছে যাব না, বাজার ঘাটে যাব না, কোনো প্রয়োজন মিটাবো না, তোমার ঘরে বসলাম, আমরণ অনশন করলাম, যতক্ষণ না পর্যন্ত তুমি আমারে ক্ষমা করবা ততক্ষণ পর্যন্ত এই ঘর আমি ছাড়ব না। এতেকাফ, আমরণ অনশন, সর্বশেষ আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার বিশাল সুবর্ণ সুযোগ। আর আল্লাহ পাক এই আমরণ অনশনের ভিতর দিয়ে যে আমাকে আপনাকে ক্ষমা করবেনই করবেন, এর অথরিটি এর গ্যারান্টি সূরাতুল কদর। সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছে পুরা রমজান মাসের ভিতরে একটি রাত আছে, তার নাম লাইলাতুল কদর। এক রাত 1000 রাতের সমান, সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত 1000 রাতের ইবাদতের সমপরিমাণ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে যারা এই রাত পেল 1000 রাত্রির ইবাদতের সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। এখন যদি কোনো মানুষ শেষের দশকে লাইলাতুল কদর খোঁজে বাড়িতে বসে বসে, ধরেন যেই রাত্রিতে লাইলাতুল কদর তার আগের রাত্রিতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তাহলে কি ক্ষমা পাবো? ওই লাইলাতুল কদরের যে বরকত সেটা কি পাবো? পাবো না। আবার যেই দিন লাইলাতুল কদর তার পরের দিন আমি ক্ষমা চাইছি, তাহলে কদরের বরকত কি পাবো? আচ্ছা, যারা বাড়ি থেকে এই কদর খোঁজার চেষ্টা করব তাদের নসিবে এটা থাকলে থাকতেও পারে, না থাকলে নাও পারে। কিন্তু যারা এতেকাফে বসে লাইলাতুল কদর তালাশ করবে, এদের মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? আপনি লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর ঘরে শুয়ে থাকেন, চাই বসে থাকেন, চাই দাঁড়িয়ে থাকেন, চাই কোরআন পড়েন, চাই গজল গান, আর যাই করেন না কেন, বৈধ যে কোনো কাজের ভিতরে আপনি যদি লিপ্ত থাকেন, কোনোই কিছু করলেন না কিন্তু শুয়ে আছেন, কোনোই কিছু করলেন না শুধু শুয়ে আছেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলে আমার বান্দাদেরকে 1000 বছরের আমল নামায় পরিবর্তন করে দাও। কদর সে পেয়েই যাবে। এই যে অনশন করলেন, আমরণ অনশন, এই অনশনের ভিতর দিয়ে আল্লাহ পাক আপনাকে তাকওয়ার গুণে গুণান্বিত করে জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে 1000 বছরের আমল নামা দিয়া মসজিদ থেকে নতুন করে বের করে দিবে। প্রিয় ভাইরা আমার, যারা এই বছর পারি নাই, আগামী বছর নিয়ত করি জীবনে অন্তত একটা বার হলেও আমি এতেকাফে বসবো। আমি যদি এখন বলি জীবনে কেউ একবারও এতেকাফ করেন নাই, হাত তোলেন, তাহলে মনে হয় অধিকাংশ মানুষই হাত তুলে ফেলবে, ঠিক না? অধিকাংশ মানুষই হাত তুলবে। জীবনে একটা বারের জন্য হলেও এতেকাফে আপনি বসবেন, ইনশাল্লাহ বলি, ইনশাল্লাহ বলি। এবছর নিয়ত করি আগামী বছর এতেকাফে বসবো। 1 বছর আপনার সময়, আপনার যত প্রয়োজন আপনি মিটিয়ে ফেলান, পারা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই এই জুমাতুল বিদা থেকে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে
আগামী বছর রমজান পাওয়ার লক্ষ্যে আল্লাহ পাকের কাছে দোয়া এবং প্রার্থনার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের জিন্দগির সকল গুনাহখাতা ক্ষমা করে এই রমজানের বাকি রোজাগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।